नमस्कार बंधुरा वेलकम टू कुक उइथ सोनाली। आमार आजकेर रेसिपि हलो काश्मीरी आलुर दम। एटा एकटा स्पाइसी मजादार रेसिपि, रुटी नान पराठा जेकोनो किछुर साथेई खेते खूब भालो लागे। तो चलुन देखे नेওয়া যাক काश्मीरी आलुर दम तैरी करार जोन्नो आमादेर की की इनग्रेडिएंट्स दरकार। एखाने 500 ग्राम आलुके प्रेसार कुकारे एक सीटी दिए बॉयल करे निয়েছি। 5 থেকে 6টা শুকনো লঙ্কাকে আমি সিডসগুলো ছাড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। 1 কাপ টক দই, এছাড়া সাথে নিয়েছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা মৌরি, লবঙ্গ, এলাইচি, দারচিনি, একটা তেজপাতা, স্বাদ মতো নুন, 1/4 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ হিং, 3 থেকে 4 টেবিল চামচ মতো তেল, এছাড়া 1 টেবিল চামচ আদা বাটা ও হাফ টেবিল চামচ গরম মশলা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই গরম হতে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা মৌরি, এলাইচি, দারচিনি এগুলোকে দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট মতো মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি মশলাগুলোকে একটা মিক্সি জারে নিয়ে নেব। এখন এই গোটা মশলাগুলোকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড জারের কভারটাকে দিয়ে আমি খুব ভালো করে গোটা মশলাগুলোকে পেস্ট করে নিচ্ছি। এখানে আমার গোটা মশলাগুলো সুন্দর গুঁড়ো তৈরি হয়ে গেছে। এখন আমি এই মশলাটাকে অন্য একটা পাত্রে ঢেলে সাইড করে রেখে দেব। এখন আমি এই সেম গ্রাইন্ড জারে আগে থেকে ভিজিয়ে রাখা লাল লঙ্কাগুলোকে দিয়ে দেব। গ্রাইন্ড জারের কভারটাকে দিয়ে লঙ্কাগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব। এখানে দেখুন সুন্দর লাল লঙ্কার পেস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এটাকেও সাইড করে রেখে দেব। এখন আমি একটা টক দইয়ের বাটি নিয়ে নিয়েছি। এখন আমি টক দইটাকে খুব ভালো করে বিট করে নেব। টক দইটা যখন খুব ভালো বিট হয়ে যাবে তখন আমি এই টক দইয়ের মধ্যে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, গ্রাইন্ড করে রাখা লাল লঙ্কার পেস্ট, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ নুন আর 1 টেবিল চামচ ভাজা মশলা, এই সব কিছুকে আমি দইয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে দইটা যখন খুব ভালো মতো মিক্স হয়ে যাবে তখন আমি এটাকে সাইড করে রেখে দেব। এখন একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলটাকে খুব ভালো মতো গরম হতে দেব। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এই গরম তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এখন এই আলুর মধ্যে হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি আলুগুলোকে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। আলুগুলো যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, একটু সুন্দর গোল্ডেন কালার এসে যাবে তখন আমি আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এখন আমি এই আলু ভাজার তেলের মধ্যে একটা তেজপাতা, 2-3টে লবঙ্গ, 1/4 টেবিল স্পুন হিং দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আদাটাকে একটু ভেজে নেব। আদাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দেব। টক দইটা দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াতে থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটাও লো রাখতে হবে। এইভাবে নাড়াতে নাড়াতে আমি লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। এখানে টক দইটা দেওয়ার পরে পরেই কিন্তু জল অ্যাড করবেন না। জল যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই টক দইটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1/4 টিস্পুন সুগার আর হাফ টেবিল চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। চিনিও ভাজা মশলা দিয়ে টক দইটাকে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। যখন এই টক দই ও মশলাগুলো খুব ভালো মতো কষা হয়ে যাবে, এর মধ্যে থেকে তেল বের হবে, তখন আমি এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দেব। এখানে আপনারা যতটা পরিমাণে গ্রেভি চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন।
আমি এখানে একটু কম গ্রেভি চাইছি, তো আমি 1/2 কাপ জল অ্যাড করছি। মশলাটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা যখন মশলার সাথে খুব ভালো মতো মিক্স হয়ে যাবে, তখন আমি এটাকে কভার করে 3 থেকে 4 মিনিট মতো ওয়েট করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। প্রায় 4 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা তুলে নেব। এখন আমি এই গ্রেভির মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। খুব ভালো করে মিক্স করে নেব। এখন এই গ্রেভির মধ্যে 1/2 টেবিল চামচ গরম মশলা আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এখন কড়াইটাকে কভার করে লো ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। এখানে আমার প্রায় 4 মিনিট হয়ে গেছে, এখন আমি কভারটাকে তুলে নিচ্ছি। এখানে আমার সুন্দর কাশ্মীরি দম আলু রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নেব। এই কাশ্মীরি দম আলুর রেসিপিটা আপনারা আপনাদের বাড়িতে ট্রাই করুন আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।